আসসালামু আলাইকুম। ঢাকা নিউজে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ মনিরুল হাসান মিথুন। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। হাইকোর্টে রিট জারি করা হয়েছে দুটি বিষয়ে। একটি হচ্ছে হলো যিনি একটি চ্যানেল আছেন তিনিও জানতে চেয়েছেন যে দিদি হারুন কেন বারবার ওনার কার্যালয়ে মানুষদেরকে খাওয়ান, এবং তিনি যে বলেন যে তাদেরকে তিনি হেফাজতে এনেছেন, যাদেরকে ধরেন তাদেরকে হেফাজতে এনেছেন এই কথা বলে দিদি হারুন ইসলাম বারবার বলেন যে তাদেরকে আমি হেফাজতে এনেছি, এর জন্য তাদের সাথে খাওয়া দাওয়া হচ্ছে, এই আর কি। তো এই কারণে ডিবি হারুনের কাছে এই বক্তব্য জানতে চেয়েছেন এবং বলেছেন যে অতিবিলম্বে তিনি যেন এই মশকরা বন্ধ করেন। বুঝতে পারছেন? মানে এই হারুনকে ডিবি হারুন মানে গোয়েন্দা প্রধান, ডিবি প্রধানকে বলা হয়েছে যে এই খাওয়া দাওয়া যে তিনি সিনসিনারি চলে এবং ভিডিও করা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া হয় এবং ছবি ও পত্রিকাতে আসে, বলেছে এই মশকরা অতিবিলম্বে বন্ধ করার জন্য। এই অবস্থা। তারপরে গুলি করা হচ্ছে, হ্যান ত্যান একদম। আজকে আমরা গতকাল আমরা যা দেখলাম যে ডিবি হারুনের সাথে যে 6জন ছিল বৈষম্য বিরোধী আন্দোলনের 6জন সমন্বয়কারী, একজন নারী সহ, তাদের সকলকে বসিয়ে খাওয়ানো হচ্ছে, তাদের বাবা মার সাথে দেখানো করতে দেওয়া হয়নি, তাদেরকে দিয়ে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে। তার কিছুক্ষণ পরেই আরও যারা সমন্বয়কারী ছিল বৈষম্য বিরোধী আন্দোলনের, তারা ঘোষণা দিয়েছে এটি অস্ত্রের মুখে জিম্মি করে করা হয়েছে, এর জন্য তারা দাবি মানে না, এর জন্য তারা আজকে বিক্ষোভ মিছিলে ডাক দেয়, যার প্রেক্ষিতে নয়াপল্টন থেকে প্রায় 4-5 জনকে উঠিয়ে নিয়ে যায় পুলিশ। তারপরে আপনার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্ররা নেমে যায়। আর আমাদের তো খিলগাঁও বাসা, আমি খবর পেয়েছি এবং সরেজমিনে কিছুটা দেখেছি যে আপনার বাড্ডা, রামপুরা এই পাশে যেমন ব্রাক ইউনিভার্সিটি আছে, নর্থ সাউথ ইউনিভার্সিটি আছে, সেখানকার ছাত্ররাও নামার চেষ্টা করে এবং কিছুটা পরিমাণ বিক্ষোভও করে, তাদেরকে ধরে ফেলে আর কি পুলিশ, তাদেরকে ধরে নিয়ে যায়। আর বর্তমান ভাষায় যেটাকে বলা যায় হেফাজত, মানে হেফাজতে নিয়ে গিয়েছে পুলিশ। তা আমি হাসছি কেন? কারণ এইসব নিউজগুলো যখন আমি দেখি বা করি বা বলে আপনাদের কাছে, তখন আমার অনেক হাসি লাগে, ভালো লাগে, মজাও লাগে এই ধরনের মস্কারা সম্পর্কে নিউজ দেখতে। আরেকটি কথা, বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে যারা আরও জড়িত আছেন, আরও যারা সমন্বয়ক আছেন, তারা একটি ভিডিও বার্তা দিয়েছেন কিছুক্ষণ আগে। আমি ভিডিও বার্তাটি আমার এই নিউজটি শেষ হওয়ার সাথে সাথে আপনারা দেখতে পারেন, তাই ভিডিওটিকে না টেনে সম্পূর্ণ দেখুন, তাহলে আপনাদের উপকারে আসবে এবং জানতে পারবেন আরও তথ্য আদান প্রদান কী হচ্ছে না হচ্ছে দেশের অবস্থা হাল হাকিকত জানতে ঢাকা নিউজের সাথেই থাকুন এবং দেখতে থাকুন। তাই ভিডিওটিকে কন্টিনিউ করুন এবং ভালো লাগলে লাইক করবেন, না লাগলে ডিসলাইক করতে পারেন, আর বেশি বেশি শেয়ার করেন, আর আপনারা একটা কাজ করবেন, সাবস্ক্রাইবার বাড়িয়ে দিবেন। আল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে বিক্ষোভ সমাবেশে আপনারা দেখতে পেয়েছেন আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক মোসাদ্দেক এবং ছোট ভাই রাফি, ওরা একসাথে ছিল, ওদেরকে পল্টন মোড় থেকে গ্রেফতার করা হয়েছে। আমরা যখন কাল কর্মসূচি ঘোষণার আগে কথা বলতেছিলাম, ওরা বলতেছিল ভাই আপনারা বাইরে আসেন না, আপনারা কয়েকজন নিরাপদে থাকেন, আমরা ভাই রাস্তার আন্দোলন সামলায় নিব। এই সাহসী পোলাপানগুলোরে পুলিশ তুলে নিয়ে যাওয়া হচ্ছে, আমরা জানি না ওরা মাথা নত করবে না, ওরা আপোষের স্বরে কথা বলবে না, ওদেরকে পুলিশ নির্যাতন করবে। আমার বড় ভাই জাহাঙ্গীরনগরের আরিফ সোহেলকে 30 ঘন্টারও বেশি সময় ধরে গুম করে রাখা হয়েছে, তার কোনো খোঁজ নাই। তারা কি বেঁচে আছে কিনা মরে আছে জানি না। আরিফ সোহেল ভাইয়ের জন্য কান্নাকাটি করতেছে পুরো জাহাঙ্গীরনগর, পুরো বাংলাদেশ। আরিফ সোহেলের বাবার কান্না আপনারা দেখতে পেয়েছেন, দৃশ্য সব জায়গায় ঘুরতেছে। আরিফ সোহেল কোথায়, আরিফ সোহেল বেঁচে আছে কিনা এই খবরটুকু আপনারা জাস্ট দেন। রাফি মোসাদ্দেক, ওদেরকে আপনারা বাচ্চা বাচ্চা ছেলেগুলা, ওরা রাজপথে গেছে, ওরা তো ভায়োলেন্ট করে নাই, আমরা দেখতে পাইছি ভিডিওগুলো স্পষ্ট আছে, ওরা কেউ ভায়োলেন্ট করে নাই পল্টনের থেকে, ওরা কথা বলতে গেছিল আপনাদের সাথে। আপনারা ওদেরকে আটক করলেন কেন? ওদেরকে যত দ্রুত সম্ভব ছেড়ে দেন, ওদের নামে কোনো মামলা দেওয়া যাবে না। আমরা স্পষ্ট স্বরে বলতে চাই, আমাদের সমন্বয়কদের আটকে রেখে, আমাদের সমন্বয়কদের গুম করে, তাদেরকে ভয় দেখিয়ে আপনারা পার পাবেন না। আপনারা যদি মনে করেন আমাদের সমন্বয়কদের তুলে নিয়ে গিয়ে নেতৃত্ব শূন্য করবেন, আপনাদের উপর হাসতেছি আমরা এই কান্না ভরা চোখে। বাংলাদেশের প্রত্যেকটা স্টুডেন্ট এক একটা সমন্বয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো একার প্ল্যাটফর্ম না। বাংলাদেশের প্রত্যেকটা স্টুডেন্ট, প্রত্যেকটা ছাত্র জনতা, ছাত্র নাগরিকের ঐক্যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গড়ে উঠছে। গোটা 18 কোটি বাঙালি, গোটা 18 কোটি বাংলাদেশি, 18 কোটি সমন্বয়। এইভাবে করে আপনারা নেতৃত্ব শূন্য করতে পারবেন না। আপনারাও সবাইকে ছেড়ে দিন, আপনারা সবাইকে ছেড়ে দিয়ে ক্যাম্পাস খুলে দিন, কারফিউ শিথিল করুন, ইন্টারনেট সহ সকল যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে তা ফিরিয়ে দিন, গণমাধ্যমের স্বাধীনতা দিন, আলোচনার পরিবেশ তৈরি করুন, নয়তোবা এর পরিণাম ভালো হবে না। প্রিয় দেশবাসী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আজকে সারা দেশব্যাপী যে বিক্ষোভ কর্মসূচির আহ্বান করা হয়েছে, আপনারা যার যার নিকটস্থ পয়েন্টে দলে দলে যোগদান করে আজকের বিক্ষোভ কর্মসূচি সফল করুন। আমরা আমাদের অভিভাবক, আমাদের শিক্ষক, বুদ্ধিজীবী সহ দেশের আপামর জনতাকে এই লড়াইয়ে আমাদের পাশে থাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আপনার সন্তান, আপনার ছাত্র, আপনার ভাই, আপনার প্রতিবেশী,
আপনার সহপাঠী পুলিশের গুলিতে নির্মমভাবে শহীদ হয়েছে। আমাদের ভাই, আমাদের বোন অকাতরে নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছে। আজীবনের জন্য অনেকে পঙ্গুত্ব বরণ করেছে। আমরা আমাদের ভাই বোনদের সেই রক্ত এবং ত্যাগের সাথে কখনোই বেইমানি করতে পারি না। আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। আমরা স্মরণ করে দিতে চাই, পরিস্থিতি এখন এমন পর্যায়ে উপনীত হয়েছে, আপনি রুখে দাঁড়ান কিংবা না দাঁড়ান, আপনার ক্ষতি অনিবার্য। তাই আমরা বলতে চাই, আমরা মুখ বুজে সহ্য করব না। আমরা রুখে দাঁড়িয়ে অত্যাচার থেকে মুক্তি লাভ করবো ইনশাআল্লাহ।